ওয়েলকাম টু আইকন ইউটিউবিয়ার। যে আজকে তোমাদেরকে এই উপপাদ্য 3 করাবো। উপপাদ্য 3-এ যেটা আছে এটা হচ্ছে সাধারণ নির্বাচন। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ একটা সামান্তরিক থেকে আমরা কি জানি, যেমন এখানে দেখো আমি সামান্তরিকটাকে দেখাই। একটা এ বি সি ডি, এটা যদি সামান্তরিক হয়, কারণ সামান্তরিকের বৈশিষ্ট্য থেকে আমরা জানি কি যে এর বিপরীত বাহু দুইটা কি সমান এবং সমান্তরাল। বিপরীত বাহুটা দুইটা কি সমান, এবং অর্থাৎ এডি এবং বিসি বাহু দুইটা সমানও বলতে পারবো এবং সমান্তরাল বলতে পারবো। আবার এ বি এবং সিডি বাহু সমান এবং সমান্তরাল। এবং এর যে যে কর্ণ দুইটা উৎপন্ন হয়েছে, যখন দুইটা কর্ণ উৎপন্ন হয় তারা পরস্পরকে একটা জায়গায় ছেদ করে, এটা কি একটা বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটা হচ্ছে ও। তাহলে এরা পরস্পরকে কি করবে, সমদ্বিখণ্ডিত করে কি না, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে এইটাই প্রমাণ করতে বলছে। ঠিক আছে, অর্থাৎ এখানে এ ও ইজ ইকুয়াল টু কি, এ ও ইজ ইকুয়াল টু সিউ যদি সমদ্বিখণ্ডিত হয়, এও ইজ ইকুয়াল টু সিউ হবে, আর বিও ইজ ইকুয়াল টু কি হবে, ও ডি হবে। এও ইজ ইকুয়াল টু সিউ অথবা এও ইজ ইকুয়াল টু ও সি বা বিও ইজ ইকুয়াল টু ও ডি, এইটাই প্রমাণ করতে বলছে তোমাদেরকে। ঠিক আছে, তার মানে কি, এখন আমি সাধারণ নির্বাচন আমি কি ধরতে পারি যে এটা হচ্ছে সাধারণ নির্বাচন। ঠিক আছে, সাধারণ নির্বাচন। ঠিক আছে, আমি সংক্ষিপ্ত করে লিখলাম সাধারণ নির্বাচন। ওকে, এরপরে তোমার বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা কি হবে তাহলে দেখো, বিশেষ নির্বাচন। হ্যাঁ, বিশেষ নির্বাচন কি হবে, মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক, এ বি সি ডি সামান্তরিকের কর্ণদ্বয় কি, একটি কর্ণ হচ্ছে কি এ সি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে কি ও বি ইজ ইকুয়াল টু ও ডি অথবা বিও ইজ ইকুয়াল টু ডিও এবং এও ইজ ইকুয়াল টু সিও। ঠিক আছে, অর্থাৎ এ এই কর্ণটা অর্ধেক হয়ে গেছে, আবার এখানে যে কর্ণটা এটা অর্ধেক হয়ে গেছে। অর্ধেক মানে কি, এখান থেকে এই পর্যন্ত যতটুকু, এখান থেকে পর্যন্ত ততটুকু। ঠিক আছে, প্রতিটা কর্ণে কি অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ সমানভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে, দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এইটাই প্রমাণ করতে বলছে। দ্বিখণ্ডিত যদি হয় তাহলে কি, অবশ্যই আমরা পাই কি যে বিও ইজ ইকুয়াল টু ও ডি এবং সিও ইজ ইকুয়াল টু ও এ, অর্থাৎ এও ইজ ইকুয়াল টু সিও, একই জিনিস যেভাবে বলা হয়। ঠিক আছে, এটাই তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি প্রমাণটা শুধু আমি লিখেছি কি আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, প্রমাণ কি করতে হবে, যে এ ও, আমি সবগুলি কথা আমি লিখলাম না, হ্যাঁ বইয়ে আছে, প্রমাণ করতে হবে যে হ্যাঁ এ ও ইজ ইকুয়াল টু সিও, আরেকটা হচ্ছে কি বিও ইজ ইকুয়াল টু ডিও, বিও ইজ ইকুয়াল টু ডিও। এই দুইটা জিনিস কি করতে বলছে, আমাদেরকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এখন হয়েছে কি তোমাদের প্রমাণ। তাহলে প্রমাণ আমরা কিভাবে করবো দেখো, একটা জিনিস খেয়াল করো, দেখো এ বি এবং ডিসি, খেয়াল করো কিন্তু এ বি এবং ডিসি দুইটা সমান্তরাল রেখা। সমান্তরাল যদি রেখা হয় তাহলে কি, দেখো তো এ সি কি, এই রেখা আমি বাদ দিলাম। এ সি যদি একটা কর্ণ হয়, এই কর্ণটা তো অবশ্যই একটা সরল রেখা বা রেখা। এই রেখাটা কি, এই দুইটা সরল রেখাকে বা দুইটা সমান্তরাল রেখাকে কি করছে, ছেদ করছে না। যেটা ছেদ করে সেটাকে তুমি বলতে পারবা এটা ছেদক। ঠিক আছে, তাহলে আমি এখন বলতে পারি না, দেখো তো আমি এটা যদি আমি মুছে দিই, দেখো বুঝার সুবিধার্থে আমি যেটা করলাম, বুঝার সুবিধার্থে আমি এটা করলাম। দেখো, তাহলে বলা যায় না যে এ বি সমান্তরাল ডিসি রেখায়, হ্যাঁ এসি ওদের কি ছেদক। যদি এসি ওদের ছেদক হয়, তাহলে আমরা আগে করছি তোমাদেরকে মনে হয়, কিন্তু আমি আগে বুঝাইছিলাম যে অনুরূপ কোণগুলি, একান্তর কোণগুলি। ঠিক আছে, তাহলে এইখান এই কোণটা আর এই কোণটা কি একান্তর কোণ না। যদি দুইটা সরল রেখাকে একটা রেখা যদি ছেদ করে, দুইটা সমান্তরাল রেখাকে যদি একটা রেখা ছেদ করে বা এটা যদি একটা ছেদক হয়, তাহলে এর বিপরীত দিকে যে দুইটা কোণ উৎপন্ন হয় এটা হবে কি
একান্তর কোণ। আর একই দিকে যদি দুইটা কোণ উৎপন্ন হয় এটাকে বলা হয় কি অনুরূপ কোণ। এবং এই একান্তর কোণগুলি সবসময় কি হয় সমান হয়, এবং অনুরূপ কোণগুলি সবসময় সমান হয় যদি ওই ছেদকটা কি সমান্তরাল বাহু দুইটাকে ছেদ করে। ওকে, তাহলে এই সমান্তরাল বাহু দুইটাকে এই রেখাটা ছেদ করছে, সমান্তরাল বাহু দ্বয়কে এই রেখাটা ছেদ করছে। যদি এসি ওদের ছেদক হয় তাহলে আমি এখন বলতে পারি বি এ সি কোণ ইজ ইকুয়াল টু, আমি এই সম্পূর্ণ কথাগুলি কিন্তু লিখলাম না, ঠিক আছে, তোমরা বই থেকে এটা ইয়ে করে নিও, আমি জাস্ট তোমাদেরকে বুঝাই দিতেছি। হ্যাঁ, যদি এসি যখন ছেদক হয়, আমি এতটুকু লিখে দিই, এসি যখন ছেদক, তারপর আমি এত ডিটেলস না হলে আরেকটু লিখি। যেমন এ বি সমান্তরাল রেখা, সমান্তরাল ডিসি এবং এসি যদি ছেদক হয় তাহলে আমি কি লিখতে পারি, বি এ সি কোণ, দেখো বি এ সি কোণ বি এ সি ইজ ইকুয়াল টু, দেখো বি এ সি এই কোণটার নাম কইছি এ সি ডি, এটা একান্তর কোণ। আবার যখন খেয়াল করো কিন্তু, আবার যখন এ বি সমান্তরাল ডিসি, দেখো এ বি সমান্তরাল ডিসি হয় এবং ছেদক, এবার আমি ছেদক দেখতেছি কোনটা, দেখো এইটা, ঠিক আছে, এবার ছেদক হবে কোনটা, এই বিডি, ঠিক আছে। যদি বিডি ছেদক হয়, খেয়াল করো এটা এখন তুমি বাদ দাও, ঠিক আছে, দেখো এইটা বাদ দাও, ঠিক আছে, বিডি ওই রেখাটা রাখলো হয়তো, ঠিক আছে। যদি বিডি ছেদক হয়, এখন কি দেখো তো, এই এই কোণ আর এই কোণ এখন সমান, এইটা যখন এই বাহুটা ছিল তখন একান্তর কোণ হয়েছে এইটা, আর যখন এই বাহুটা হয়েছে, হ্যাঁ, তখন একান্তর কোণ হয়েছে এইটা। তাহলে এই একান্তর কোণগুলো কি হবে কি সমান। তাহলে এই একান্তর কোণটার নাম কি এ বি ডি কোণ, এ বি ডি কোণ ইজ ইকুয়াল টু কোণ একান্তর বিডি সি কোণ, বিডি সি কোণ, ঠিক আছে। তাহলে আমি দুইটা শর্ত দিয়া কিন্তু দুইটা রেজাল্ট আমি পাইলাম। এই একটা সমীকরণ দিতে পারো, এখানে সমীকরণ না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে আমি দুইটা জিনিস আমি পাইছি। এখন যদি আমি এখন ওই যে আগের যেই রেখাটা আমি দিয়ে দিই, আগের রেখাটা আমি বোঝানোর স্বার্থে, হ্যাঁ, এগুলো দেওয়া হয়েছিল, এই রেখাটাও আমি এখানে আগে যেটা রেখা আছে এটা আমি দিয়ে দিই। যদি দেওয়া হয়, হ্যাঁ, তাহলে এখন দেখো তো আমাদের জাস্ট প্রমাণের দিকে সবসময় আমাকে খেয়াল রাখতে হবে। এ ও ইজ ইকুয়াল টু সিও, বিও ইজ ইকুয়াল টু ডিও, বিও ইজ ইকুয়াল টু ডিও। যেখানে প্রমাণ করতে বলছে যে বাহুগুলি, এখানে দেখো তোমার দুইটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা কি, এ একটা ত্রিভুজ, এ ও বি একটা ত্রিভুজ, আর এটা আছে কি ডিও সি একটা ত্রিভুজ, ঠিক আছে। যদি ডিও সি একটা ত্রিভুজ হয় তাহলে আমি এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি কি কি পাইতে পারি। এখানে আরেকটা জিনিস আমি আরেকটু বলে রাখি, দেখো সমীকরণ পরে দেব, দেখো এখানে একটা জিনিস দেখো, বি এ সি কোণ, খেয়াল করো বি এ সি কোণ ইজ ইকুয়াল টু বলছে এ সি ডি কোণ, খেয়াল করো এ সি ডি কোণ এই একটা, আর আচ্ছা এ সি ডি কোণ, খেয়াল করো এ সি ডি কোণ নিচে এইটা, এইটা যে কথা, হ্যাঁ, আর এই যে ও সি ডি কি একই কথা না, খেয়াল করো এ সি ডি কোণ যে কথা আর ও সি ডি কোণ কিন্তু একই কথা। তাহলে আমি এখানে লিখতে পারি ও সি ডি কোণ, খেয়াল করো কিন্তু। আবার এখানে আমি লিখতে পারি, দেখো বিডি সি কোণ, বি ডি সি কোণ, বিডি সি কোণ, বিডি সি কোণ যে কথা আর ও ডি সি কোণ তো একই কথা, কোণ কিন্তু এইটাই ও ডি সি, জাস্ট বিন্দুটা এখান থেকে আগায় আমি এখানে আসছি, তাহলে ও ডি সি কোণ, এটা আমি লিখতে পারি কি ও ডি সি কোণ। এইটা একটু পরেই কাজে লাগবে, এটা যদিও তোমাদের বইয়ে দেওয়া নাই কিন্তু এটা একটু পরেই কাজে লাগবে। দেখো এখন আমি এই পুনরায় আগের কথা যাই, দেখো এ ও বি একটা ত্রিভুজ আছে না, এটা
এ ও বি ত্রিভুজ এবং ডিওসি ত্রিভুজ এ। ঠিক আছে, এই ত্রিভুজের মধ্যে আমি কি কি লিখতে পারি দেখো। এই ত্রিভুজটার মধ্যে আমি কি লিখতে পারি দেখো, খেয়াল করো কিন্তু এ ও বি এবং ডিওসি বা সিওডি ত্রিভুজের মধ্যে দেখো এই দুইটা ত্রিভুজ, এখানে দুইটা ত্রিভুজ আমি একটু গাঢ় করে দিই। হ্যাঁ হ্যাঁ, এই একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি কি কি পাইলাম দেখো। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি পাইলাম না দেখো, বি এ সিকোণ, দেখো বি এ সিকোণ, বি এ সিকোণ যে কথা আর বি এ ওকোণ কিন্তু একই কথা। ঠিক আছে, তার মানে কি যে বি এ সিকোণ আর বি এ ওকোণ। ঠিক আছে, তাহলে বি এ সিকোণ ইজ ইকুয়াল টু এ সি ডি কোণ। খেয়াল করো, বি এ সিকোণ তার মানে এই কোণ, আরেকটা হচ্ছে সমান সমান কি এ সি ডি কোণ, এ সি ডি কোণ তার মানে কি এই কোণ, এই কোণ যে কথা আর এ সি ডি কোণ যে কথা আর ও সি ডি কোণ কি একই কথা, এটা আমি লিখছি। এখানে বি ও সি কোণ সমান কিন্তু আমি লিখতে পারি বি এ ও কোণ। ঠিক আছে, দেখো প্যাচ যে লাগে না। হ্যাঁ, খেয়াল করো, তাহলে তাহলে আমি এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি কি এই কোণটা এবং এই কোণটা আমি সমান পাইলাম, এই একটা জিনিস। আরেকটা কি পাইছি আমি, এ বি ডি কোণ ইজ ইকুয়াল টু বিডি সি কোণ। দেখো এ বি ডি কোণ, এ বি ডি কোণ যে কথা, এ বি ও কোণ একই কথা, তার মানে এই কোণ সমান আমি পাইছি কি দেখো বিডি সি কোণ, বিডি সি কোণ তার মানে এই কোণ। ঠিক আছে, এই কোণ, তার মানে দুইটা ত্রিভুজের মধ্যে আমি কোন জিনিসটা পাইছি, এই কোণ সমান এই কোণ, আবার এই কোণ সমান এই কোণ। আবার দুইটা ত্রিভুজের মধ্যে এই একটা বাহু এই একটা বাহু কিন্তু সমান, যেহেতু সমান্তরিক বলছে। ঠিক আছে, যদি সমান্তরিক বলে তাহলে অবশ্যই কি বিপরীত বাহু দুটো সমান। তাহলে আমি কি কি পাইলাম দেখো তো, এ বি ইজ ইকুয়াল টু সিডি, সিডি। আরেকটা পাইলাম কি এ বি ও কোণ, এ বি ও কোণ ইজ ইকুয়াল টু এ বি ও কোণ ইজ ইকুয়াল টু ও ডি সি কোণ, ও ডি সি কোণ। খেয়াল করে কিন্তু ও ডি সি কোণ। ঠিক আছে, তারপরে আবার আছে এই কোণটা এবং এই কোণটা, এই কোণের নাম কি বি এ সি কোণ যে কথা আর বি এ ও কোণ, বি এ ও কোণ ইজ ইকুয়াল টু ও সি ডি কোণ, ও সি ডি কোণ। লেখা দেখা যাচ্ছে তো, ও সি ডি কোণ। ঠিক আছে, প্রায় শেষ কিন্তু, খেয়াল করো। অর্থাৎ এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা এই জিনিসটা আমরা অলরেডি পাইছি। ঠিক আছে, ঠিক আছে, দেখো আমি আচ্ছা এখানে যদি আমি এটা নাও লিখি দেখো, তারপরেও কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে। হ্যাঁ, এই জিনিসটা জাস্ট বোঝার জন্য লিখছি আমি। আবার দেখো, খেয়াল করো, তাহলে ও সি ডি কোণ, তাহলে কোনো একটা ত্রিভুজে, কোনো দুইটা ত্রিভুজে আমরা সর্বসম যদি দুইটা ত্রিভুজ হইতে হয় তাহলে কয়েকটা শর্ত আছে, তাই না? আমরা জানি যে সর্বসম কখনো যখন কোনো দুইটা ত্রিভুজের তিনটা কোণ অপর ত্রিভুজের যদি তিনটা কোণ সমান হয় তাহলে কি ত্রিভুজদ্বয় সর্বসম। দুইটা বাহু একটা কোণ যদি অপর ত্রিভুজের আবার দুইটা বাহু একটা কোণ যদি সমান হয় তাহলে কি ত্রিভুজদ্বয় সর্বসম। আবার দুইটা কোণ একটা বাহু আবার অপর ত্রিভুজের দুইটা কোণ একটা বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম, মানে সব দিক দিয়ে সমান তুমি বলতে পারবা। তাহলে এখানে দেখো এই যে এ ও বি ত্রিভুজ এবং এই ডি ও সি ত্রিভুজ, এ ও বি ত্রিভুজ এবং ডি ও সি ত্রিভুজের মধ্যে আমরা দুইটা জিনিস পাইছি, তিনটা জিনিস পাইছি। এটা আগে থেকেই এ বি ইজ ইকুয়াল টু ডিসি, যেহেতু সমান্তরিক, এটার বাহু সমান এবং বিপরীত বাহু দুটো সমান এবং সমান্তরাল, তাহলে আমি বলতে পারি এ বি ইজ ইকুয়াল টু ডিসি। তারপরে এ বি ও কোণ ইজ ইকুয়াল টু সি ডি ও কোণ। ঠিক আছে, সি ডি ও কোণ যে কথা আর ওডিসি কোণ তো একই কথা। আর এটা হচ্ছে বি এ ও কোণ, বি এ ও মানে কোণ বি এ ও ইজ ইকুয়াল টু ও সি ডি, ও সি ডি। তাহলে দুইটা কোণ একটা বাহু যদি সমান হয় একটি দুইটা ত্রিভুজের, তাহলে কি বলতে পারবো এখন ত্রিভুজদ্বয় সর্বসম। সুতরাং এটার পরের লাইনে লেখা দরকার, আমি এখানে লিখলাম। সুতরাং কি এই এ ও বি
ত্রিভুজ সর্বসম সিওডি, ডিওসি লিখছি এখানে, ডিওসি ত্রিভুজ, সর্বসম ডিওসি ত্রিভুজ। ঠিক আছে, যদি ডিওসি ত্রিভুজ সর্বসম হয় তাহলে কিন্তু এখন আমি লিখতে পারি, যদি সর্বসম হয় তার মানে এখন কোন জিনিসগুলি বাকি আছে, দেখো এই কোণ সমান আছে, এই কোণ সমান আছে। ঠিক আছে, তাহলে আমরা এই বাহু সমান আছে, তাহলে এখন কি আমরা বলতে পারি না এই বাহু সমান সমান এই বাহু, আবার এই বাহু সমান এই বাহু, তাহলে এই বাহুটা সমান কি, এই বাহু সমান এই বাহু মানে কি বিও ইজ ইকুয়াল, সুতরাং বিও ইজ ইকুয়াল টু কি এই ডিও, আর এও ইজ ইকুয়াল টু সিও, প্রুফড। ঠিক আছে, প্রুফড। ওকে, কি বুঝতে পারছো? এই যেহেতু ফেস টু ফেস দেখা হচ্ছে না, কি কতটুকু বুঝছো জানি না, কিন্তু যদি না বুঝে থাকো তাহলে আমাকে আবার ফোন দিয়ে জিনিসটা জেনে নিবা। ঠিক আছে, তারপরেও আমি আরেকবার এই জিনিসগুলো আমি একটু তোমাদেরকে বুঝাই দিচ্ছি। দেখো, জাস্ট দুইটা জিনিস এখানে হয়েছে, দুইটা জিনিস খেয়াল রাখবা। দেখো আমি একটু পার্ট করে দিই। দেখো এখানে তোমরা কিন্তু সব জিনিস এখানে তুলে নিও। তাহলে প্রথমে কি বলছে এখানে এবিসি প্রমাণটা আমি শুধু দেখাই দিতেছি। হ্যাঁ, আচ্ছা, ABCD একটা কি সমান্তরিক, প্রমাণ করতে হবে যে যেহেতু কর্ণদ্বয় কি, এই সমান্তরিকের কর্ণদ্বয় কি AC এবং কি BD, তাহলে এই সমান্তরিকের কর্ণদ্বয় কি পরস্পরকে O বিন্দুতে ছেদ করে, প্রমাণ করতে হবে যে কি এই AO ইজ ইকুয়াল টু CO এবং BO ইজ ইকুয়াল টু DO, যেহেতু সমদ্বিখণ্ডিত করে এটাই প্রমাণ করতে বলছি। কিন্তু যেহেতু সমান্তরিক, সুতরাং আমরা কিন্তু বলতে পারি যে AB ইজ ইকুয়াল টু DC, আবার AD ইজ ইকুয়াল টু BC। প্রমাণের ক্ষেত্রে আমাদের এখানে কাজে লাগবে কি AB ইজ ইকুয়াল টু DC, এটা মনে রাখবা। ঠিক আছে, যেহেতু AB সমান্তরাল DC এবং AC উহাদের ছেদক। ঠিক আছে, AC উহাদের ছেদক, তাহলে মনে করবা কি এই বাহুটা মানে এই কোণটা মনে করো এখন নাই, এই কোণটা নাই, বাহুটা নাই, তাহলে কি হয় BAC কোণ ইজ ইকুয়াল টু ACD কোণ, যেহেতু একান্তর কোণ, যে BAC কোণ ইজ ইকুয়াল টু ACD কোণ। আবার যখন এইটা ছেদক হয়, তখন দেখো কি হইতেছে, এইটাই সমান্তরাল, তাহলে কি তখন হবে কি এই কোণ এবং কি এই কোণ সমান। ঠিক আছে, বিপরীত দিকে কিন্তু কোণটা এই কোণ, তাহলে ABD কোণ ইজ ইকুয়াল টু BDC কোণ, BDC কোণ, ABD কোণ ইজ ইকুয়াল টু BDC কোণ, এই কোণ এবং এই কোণ সমান। ঠিক আছে, এখন যদি সমান হয় তাহলে এখন আমরা মাঝখানে যে ত্রিভুজ দুইটা আছে, দেখো এখানে কিন্তু চারটা ত্রিভুজ আছে, একটা দুইটা তিনটা চারটা। আমরা যেহেতু ওই AB এবং DC সমান্তরাল বাহু ধইরা আমরা প্রমাণ করার চেষ্টা করতেছি, সুতরাং এই বাহুর সাথে সংযুক্ত যেই দুইটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজকে আমি আগে দেখি সর্বসম প্রমাণ করতে পারি কিনা কোনো শর্ত দিয়ে। ঠিক আছে, অর্থাৎ যেই শর্তগুলি আমরা এখানে পেয়েছি। ঠিক আছে, তাহলে এখানে AOB একটা ত্রিভুজ, তারপরে COD একটা ত্রিভুজ, তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে কি আছে, আমরা অলরেডি দুইটা জিনিস কিন্তু পেয়েছি। কি হয়েছে, একটা হয়েছে কি, দেখো এই কোণ এবং এই কোণ সমান পাইছি, আমরা পাইছি কি BAC কোণ, অর্থাৎ BAC কোণ যে কথা, BAO কোণ একই কথা, আবার এই কোণের নাম কি OCD কোণ, ACD কোণ যে কথা, OCD কোণ একই কথা। তার মানে এখানে এই কোণ আর এই কোণ সমান পাইছি। ঠিক আছে, তাহলে এই কোণটার নাম কি BAO কোণ, এই যে BAO কোণ ইজ ইকুয়াল টু OCD কোণ। আবার আরেকটা, যখন এই কোণটা যখন ছেদক হয়েছে, যে ওই আগেরটা থেকে আমি কিন্তু লিখছি, হ্যাঁ, যে এই কোণটার নাম কি, দেখো পরটা কি ABD কোণ ইজ ইকুয়াল টু BDC কোণ। দেখো ABD কোণ, দেখো ABD কোণ যে কথা, ABO কোণ একই কথা, এই যে ABO কোণ লিখছি, ইজ ইকুয়াল টু OD ইজ ইকুয়াল টু BDC কোণ। দেখো BDC কোণ যে কথা আর ODC কোণ একই কথা, আমি লিখছি ODC কোণ। ঠিক আছে, কিন্তু ও কিন্তু এটা, হ্যাঁ, ODC কোণ। ঠিক আছে, আর আগে থেকে আমি পাই AB ইজ ইকুয়াল টু কি CD। ঠিক আছে, তাহলে আমরা তিনটা জিনিস এখানে পাইছি, দুইটা ত্রিভুজের ভিতরে কি দুইটা কোণ এবং একটা বাহু আমি সমান পাইছি। ঠিক আছে, যদি কোনো ত্রিভুজের যদি দুইটা বাহু একটা কোণ
অথবা দুইটা কোণ, একটা বাহু এবং কোনো দুইটা ত্রিভুজের যদি তিনটা কোণ, এরকম তিনটা শর্ত আছে, যদি পরস্পর সমান হয় তাহলে তুমি কি বলতে পারবা, ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে আমরা একটা শর্ত অলরেডি কি পেয়ে গেছি, দুইটা কোণ এবং একটা বাহু যদি সমান পাইছি, একটা ত্রিভুজ এবং অপর ত্রিভুজের দুইটা কোণ এবং অপর ত্রিভুজের দুইটা বাহু কি পরস্পর সমান। সুতরাং আমি বলতে পারি এ ও বি, যেই ত্রিভুজ দুইটা আমি ধরছি, এ ও বি সর্বসম ও ডি ও সি ত্রিভুজ। সুতরাং যেহেতু সর্বসম, তাহলে আমি এখন বলতে পারি আমার প্রমাণ করার দরকার কি, এই বাহু ইজ ইকুয়াল টু এই বাহু এবং এই বাহু ইজ ইকুয়াল টু এই বাহু। যদি সর্বসম, আমরা অলরেডি এই বাহু সমান পাইছি, এই কোণ সমান পাইছি, এই কোণ সমান পাইছি। তাহলে আমার দরকার কি এখন, এই বাহু আর এই বাহু সমান। এখন এই বাহু এই বাহু সমান আমি ধরে নিলাম, ঠিক আছে। আর এই বাহু এবং এই বাহু কি সমান, যেহেতু সর্বসম এটা আমি এখন লিখতে পারি, কারণ প্রমাণ কিন্তু এইটাই চাইছে, বিও ইজ ইকুয়াল টু ডিউ, এই যে বিও ইজ ইকুয়াল টু ডিউ, ইউ ইজ ইকুয়াল টু সিও, ইজ ইকুয়াল টু সিও প্রমাণিত। ওকে, এরপরে যদি তোমরা না বুঝো তাহলে কিন্তু আমাকে ফোন করে জিজ্ঞেস করো, ঠিক আছে। ওকে।